নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমাদের মন আজকে অনেকটা খারাপ, কেন কি আমরা মণিপুর ছেড়ে আজকে চলে যাচ্ছি। জানি না আর আসতে পাবো কিনা কখনো মণিপুর। তাই সকাল সকাল রেডি হয়ে এই দেখুন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একদিকে অনেক খুশিও, কেন কি 3 মাস টানা থাকতে পাবো এখন বাড়িতে। এই দেখুন সকাল সকাল আকাশের অবস্থা দেখেছেন, পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে আর ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না আজকে পুরো দিন বৃষ্টি হবে কিনা। আর ওয়েদার এখানে প্রচণ্ড সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজ ট্রাভেল করতে একদম কষ্ট হবে না বাচ্চা নিয়ে, আর লাগেজপত্রও প্রচুর রয়েছে। এখন আমাদের 7-8 ঘন্টা আর কি বাসে ট্রাভেল করতে হবে, তারপর আমরা স্টেশন পৌঁছাবো। 7-8 ঘন্টা এই পাহাড় দেখতে দেখতে টাইমটা কেটে যায়। আসলে বাইরের যাওয়া একটু হলেও কষ্ট, বাচ্চা নিয়ে প্রচুর পরিমাণে লাগেজ থাকে, কিন্তু কিছু আমাদের করার থাকে না, কারণ এত পরিমাণে লাগেজ হয়ে যায় না। ভাবি যে ফ্লাইটে যাব, কিন্তু এই লাগেজের কারণে ট্রেনেই ট্রাভেল করতে হয়। অনেকে জানেন হয়তো আপনারা যারা মণিপুরে থাকেন আশেপাশে, যে এখানে কোনো স্টেশন নেই। স্টেশন যেতে হলে আমাদেরকে ডিমাপুর যেতে হবে। ডিমাপুর থেকে অনেক ডাইরেক্ট ট্রেন রয়েছে, কিন্তু বেশিরভাগ ট্রেন রয়েছে রাত্রিতে। তাই বাচ্চা নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। আমরা 3টে থেকে 3:30টার মধ্যে পৌঁছে যাই ডিমাপুর। এবার রাত্রি ট্রেন 11টা, 12টা, 1টা, অতক্ষণ আর কি বসে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাই আবার আমাদের ডিমাপুর থেকে লামডিং পৌঁছাতে হয়, ওখান থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন পাই। তাই এই লাগেজপত্র বাচ্চা নিয়ে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই এত লাগেজ হয়ে গেছে। তাই আমাদের ট্রেনেই আর কি যাতায়াত করতে হবে। তাই আমরা বেরিয়ে পড়ছি এই ট্রেনেই, যার উদ্দেশ্যে আর কি বাড়ি। দেখুন এত সুন্দর, দেখেছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। দেখুন পাহাড় দেখতে দেখতে চলে এসেছি আমরা এখন এক পেট্রোল পাম্পে। ওইখানে আর কি 10-15 মিনিট আর কি গাড়ি থামবে, যাদের যা একটু আড্ডু আর কি খাওয়া দাওয়া দরকার, এখানেই আর কি খাওয়া দাওয়া সেরে নেওয়া হবে। তারপরে আর কি আমরা চলে যাব। পৌঁছে গেছি, এটা লামডিং স্টেশন। আসলে ডিমাপুর স্টেশনে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখুন এসে একদম গলা একদম শুকিয়ে গেছে বলে কি চা নিয়ে বসে পড়েছি। চা খেতে আর বাচ্চাটাও আবার ঘুমিয়ে গেছে। আমাদের ট্রেন আধা ঘন্টা লেট রয়েছে, 7টার সময় ট্রেন আসবে, সেই অপেক্ষায় আর কি বসে আছি, ট্রেনের অপেক্ষায়। ওই দেখুন আমাদের এবার ট্রেন আসছে, আর আমাদের ভালো লাগে না। সেই সকাল 4টার সময় বেরিয়েছি, এবার মনে হচ্ছে কতক্ষণ আর কি ট্রেনে উঠবো, একদম টানা আর কি ঘুম দেবো, একদম সকালে উঠবো। আর ভালো লাগে না, বাচ্চাটাও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, ওরও আর ভালো লাগছে না।
কাল ট্রেনে ওঠার পর আর কি ভিডিও আর আমি করতে পারিনি, আসলে এত ক্লান্ত হয়ে গেছিলাম, তাই সকাল সকাল আর কি উঠেই চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে আর কি ছোট্ট একটু আর কি ভিডিও ক্লিপ আর কি তুলে নিলাম। যাই হোক, ভিডিওটা আর খুব একটা বড় করব না। এই দেখুন বাচ্চা এখন আর কি প্রচণ্ড আর কি খেলতে ব্যস্ত আর কি, একা একা আর কি বসে বসে খেলা করছে, আর ওইদিকে কর্তামশাই আর কি ফোনে ব্যস্ত। যাই হোক না কেন, আর ভিডিও বড় করব না, এখানেই আর কি শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।